হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাইফাস ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের কিভাবে মডেল ভার্বগুলো আমরা কোন কোন জায়গায় ইউজ করব সেটি শেখাবো। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে মডেল ভার্বের কিন্তু দুটি ভাগ আছে, অর্থাৎ মডেল ভার্ব দুই প্রকার। প্রথমটি হচ্ছে ফ্লোরাল ভার্ব এবং দ্বিতীয়টি হচ্ছে সেমি মডেল ভার্ব। তো আজকে আমি আপনাদের ফ্লোরাল ভার্ব নিয়ে আলোচনা করে দেখাবো। প্রথমে হচ্ছে ফ্লোরাল ভার্বগুলো কি? can, could, shall, should, may, might, will, would। এগুলোর মধ্যে প্রথমে হচ্ছে can। এখন আমরা can এর ব্যবহার শিখব। can কোনো কিছু সক্ষমতা বোঝাতে can ব্যবহৃত হয়। যেমন আপনার কোনো কিছু করার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, অর্থাৎ অ্যাবিলিটি, এটি বোঝাতে আমরা can ব্যবহার করতে পারি। যেমন I can go, আমি যেতে পারি। এরপর হচ্ছে can এর আরেকটি ব্যবহার, কাউকে কোনো কিছু অনুরোধ করে চাইতে can ব্যবহার করতে পারি আমরা। যেমন আমরা বলতে পারি can I get an omelette, আমি কি একটি অমলেট পেতে পারি। অর্থাৎ রিকোয়েস্ট করা বোঝাতে, কাউকে কোনো অনুরোধ বোঝাতে আমরা can ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে could। could হলো কোনো কিছু অতীতে পারতাম, কিন্তু সেটা আমি এখন পারি না, অর্থাৎ এখন করার কোনো অ্যাবিলিটি নেই, সেটি বোঝাতে আমরা could ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি I could play, আমি খেলতে পারতাম কিন্তু এখন পারি না, এরকম কিছু বোঝাতে আমরা could ব্যবহার করতে পারি। এছাড়া আমরা could ব্যবহার করতে পারি কাউকে কোনো কিছু অনুরোধ করতে চাইলে, এবং সে যদি বয়সে বড় হয়, তাকে সম্মান করে অনুরোধ করতে চাইলে আমরা could ব্যবহার করতে পারি। যেমন এর এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি could you repeat that, যেমন এর অর্থ হচ্ছে আপনি কি এটি আবার বলবেন, এরকম কিছু বোঝাতেই আমরা could ব্যবহার করব। এরপর হচ্ছে shall এর ব্যবহার। shall এর ব্যবহার আমরা কিভাবে করতে পারি? যেমন ভবিষ্যতে কোনো কিছু করা অর্থে shall ব্যবহৃত হয়, যদিও আমরা shall খুব কমই ব্যবহার করি। shallকে আমরা will এর বিকল্প রূপ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি I will be a doctor। এটা না বলে আমরা যেহেতু shall ব্যবহার করছি, সেহেতু আমরা বলতে পারি I shall be a doctor, আমি একজন ডাক্তার হব। এরপর হচ্ছে should, কিছু করা উচিত এমন বোঝাতে should ব্যবহৃত হয়। যেমন you should know, তোমার জানা উচিত, অর্থাৎ কোনো কিছু করা অর্থে আমরা should ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে may। may হলো কারো কাছ থেকে আমরা অনুমতি নিতে may ব্যবহার করতে পারি। যেমন may I come in, আমি কি আসতে পারি, অর্থাৎ অনুমতি নেওয়ার ক্ষেত্রে may ব্যবহৃত হয়। এরপর হচ্ছে may আরেকটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে may কোনো কিছু সম্ভাবনা অর্থে আমরা may ব্যবহার করতে পারি। যেমন আমি যেতেও পারি, I may go, অর্থাৎ এটি সম্ভাবনা আছে, অর্থাৎ শিওর নয়, মানে এটি নিশ্চিত নয়, তবে সম্ভাবনা অর্থে may ব্যবহৃত হয়। এরপর হচ্ছে might, এমন কোনো কিছু যেটি ইচ্ছে করলে করতেও পারতাম এমন বোঝাতে আমরা might ব্যবহার করব। অর্থাৎ এটি আপনার ইচ্ছের উপর নির্ভর করে, এটি আপনি করতেও পারতেন। তো এর একটা এক্সাম্পল হলো I might do, আমি করতে পারতাম, এমন বোঝাতে আমরা might ব্যবহার করব। এরপর হচ্ছে will, ভবিষ্যৎকালে কিছু করা অর্থে will ব্যবহৃত হয়। যেমন I will go, আমি যাব। এরপর will এর আরেকটি ব্যবহার will, কোনো কিছুর জন্য প্রতিজ্ঞা করা অর্থে will ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি I will help you, আমি তোমাকে সাহায্য করব, এরকম কোনো প্রতিজ্ঞা অর্থে কিন্তু will ব্যবহৃত হয়। এরপর will এর আরেকটি ব্যবহার হচ্ছে ভবিষ্যতে কিছু করব এমন কোনো আশা থাকলে সেটি প্রকাশ করতে আমরা will ব্যবহার করতে পারি। যেমন I will be a teacher, আমি একজন শিক্ষক হব। would, কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করতে would ব্যবহৃত হয়। যেমন আমরা বলতে পারি would you mind please telling your name, যদি আপনি কিছু না মনে করেন আমি কি আপনার নাম জানতে পারি, এরকম কোনো কিছু, অর্থাৎ কাউকে কিছু অনুরোধ করতে গেলে আমরা would ব্যবহার করতে পারি, এটি সম্মানার্থে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে would এর আরেকটি ব্যবহার কাউকে আমন্ত্রণ জানাতে would ব্যবহৃত হয়। যেমন I would like to know my birthday,
এভাবেই কিন্তু আমরা জানাতে পারি I would like to know my birthday is held on 20 September এভাবেও বলা যেতে পারে You are invited in my birthday party আমরা কিন্তু এটিও বলতে পারি এর বাংলাটি এখানে দেওয়া আছে যদি এটি আমি সাজিয়ে লিখিনি এর জন্য সরি আশা করছি আপনারা মডেল ভার্বগুলো বুঝতে পেরেছেন প্লুরাল মডেল ভার্বগুলো So thank you very much everyone আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ